করে সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে কক্সবাজারে যাওয়া লাগতো, কিন্তু ওই সময় তার ট্রাকের হেল্পার ছিল না, তাই আমি তার সাথে এই ট্রিপে যোগ দিই। ওই দিনটা ছিল বৃহস্পতিবার। সারাদিন ও রাতে ট্রাক চালিয়ে আমরা কক্সবাজারে পৌঁছালাম রাত 3টার দিকে। আর এত রাত হওয়ায় আমাদের ট্রাকের মালামাল আনলোড করা সম্ভব হলো না। পরের দিন সকালে ট্রাকের মালামাল আনলোড করা শেষ হয়। এরপর আমরা বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। গভীর রাতে নানা ভাই ও আমার বেশ ঘুম আসছিল, তাই আমরা রাস্তার পাশের একটি চায়ের দোকানে ট্রাক থামিয়ে চা পান করা শুরু করি। চা পান করতেই ঘুম ঘুম ভাব একেবারে কেটে গেল। এবার আবার আমরা দুইজন ঢাকার দিকে রওনা দিলাম। কুমিল্লা শহরের একটু সামনেই একটি বাস দুর্ঘটনার শিকার হয়। এতে করে অনেক যাত্রী আহত হয়। রাত তখন প্রায় 2টা। ওই স্থানে পৌঁছাতেই একটি পুলিশ আমাদের ট্রাক সেখানে দাঁড় করালো এবং আমাদের ট্রাকে করে একটি লাশ ঢাকায় নিয়ে যাওয়ার জন্য জানালো। প্রথমে আমরা রাজি হলাম না, কারণ এত রাতে এই লাশ নিয়ে ট্রাকে যাওয়া বেশ ভয় ও বিপদের ব্যাপার। তবে অনেক অনুরোধের পর আমরা ওই লাশটি নিয়ে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেই। আর এর জন্য আমাদেরকে বেশ কিছু টাকাও দেওয়া হয়। এবার আমরা লাশটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু ওই লাশের সাথে আর কোনো মানুষ আসলো না। দাউদকান্দি সেতুর কাছাকাছি আসতেই আমাদের ট্রাকের হেডলাইট একাই বন্ধ ও চালু হতে লাগলো এবং কিছুটা পথ অতিক্রম করতেই হঠাৎ ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এবার নানা ভাই আমাকে বললেন, জিদান, ট্রাক থেকে নেমে ইঞ্জিনটা একটু চেক করে দেখো তো কি সমস্যা হলো। আশপাশ ছিল সম্পূর্ণ ঘন অন্ধকার ও আমাদের ট্রাকে একটি লাশ আছে ভেবেই আমি সাহস পেলাম না ট্রাক থেকে নামতে। এবার নানা ভাই নিজেই ইঞ্জিন চেক করতে গেলেন। কিছু পরে তিনি তার ড্রাইভিং সিটে ফিরে এসে চাবি ঘোরালেন। ট্রাকের ইঞ্জিন আবার চালু হলো। কিছুটা পথ অতিক্রম করতেই হঠাৎ ট্রাকটি বেশ জোরের সাথে ঝাঁকি দিল। নানা ভাই বললেন, জিদান, দেখো তো পিছনে কি হয়েছে। তখন আমি লুকিং গ্লাসে তাকিয়ে দেখি একটি মানুষ আমাদের ট্রাকের পিছনে দৌড়ে চলে আসছে। আমি এই ব্যাপার নানাকে জানালাম। তিনি ভীষণ চিন্তিত হলেন ও ট্রাকের গতি বাড়িয়ে দিলেন। আমাদের ট্রাক বেশ গতিতে চলতে শুরু করলো, কিন্তু আমি লুকিং গ্লাসে ওই মানুষটিকে এখনো আমাদের ট্রাকের পিছনে দৌড়াতে দেখলাম। ভীষণ ভয়ের সাথে আমি ট্রাকের সিটে চুপ করে বসে থাকলাম। কিছু পর লক্ষ্য করলাম ওই মানুষটি আর আমাদের ট্রাকের পিছনে নেই। তবে আমাদের ট্রাকের গতি যেন একাই কমতে শুরু করলো। মনে হলো পিছন থেকে কেউ যেন আমাদের ট্রাকটি টেনে ধরেছে। এবার ট্রাকটিকে রাস্তার পাশের একটি চায়ের দোকানের কাছে থামানো হলো। আমি ট্রাকের পিছনে চেক করতে গেলাম, কিন্তু ট্রাকের